প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন ভিডিওটিতে। আজকে এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় 15,000 শূন্য পদ রয়েছে। এই পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। কিভাবে আপনারা এখানে আবেদন করবেন, যোগ্যতা কি কি প্রয়োজন, কবে নাগাদ এখানে আবেদন করা যাবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ চিত্র। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনি চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন এবং নিত্য নতুন সরকারি চাকরির ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি খবর দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে 28% শূন্য পদ নিয়ে ঢুকছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অর্থাৎ আপনারা জানেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কিন্তু গ্রামে গ্রামে পাড়া মহল্লায় গিয়ে কাজ করে এবং সেখানে 28% শূন্য পদ কিন্তু খালি রয়েছে। অর্থাৎ এখানে খুব শিগগিরই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানে কত হাজার লোক নেওয়া হবে সে বিষয়ে আজকের তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে সারা দেশে শূন্য পদের ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছেন। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বজুড়ে প্রশংসিত। তবে মাঠ পর্যায়ে জনবলের তীব্র সংকটে সেই সাফল্য এখন ম্লান হতে শুরু করেছে। বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত প্রায় 28% পদ খালি পড়ে আছে। জেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে অনেক ক্ষেত্রে 28 থেকে 45% পর্যন্ত পদে কোনো জনবল নেই। ফলে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার নিয়মিত কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে। এখন আসুন আমরা দেখে নিই কতগুলো পদ খালি পড়ে আছে এবং এই পদে কবে নাগাদ নিয়োগ হতে পারে। দেখতে পাচ্ছেন সারা দেশে শূন্য পদের ভয়াবহ চিত্র। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 2025 সালের নভেম্বর মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে মোট 54,226টি অনুমোদিত পদের মধ্যে 14,981টি পদই বর্তমানে শূন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, 14,981টি অর্থাৎ 15,000-এর মতো পদ কিন্তু খালি পড়ে আছে। মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে পরিবার কল্যাণ সহকারী। এই পদে 23,500 কর্মীর মধ্যে বর্তমানে 4,188টি পদ খালি আছে। ইউনিয়ন পর্যায়ে কাজ তদারকির জন্য থাকা 371টি পরিবার পরিকল্পনা পরিদর্শকের পদও শূন্য পড়ে আছে। এছাড়া সারা দেশে প্রায় 2,500 ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে 873টিতে কোনো মেডিকেল অফিসার নেই। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন প্রায় 15,000-এর মতো পদ কিন্তু খালি পড়ে আছে। অর্থাৎ এই নির্বাচনের পরেই কিন্তু এখানে নতুন করে নিয়োগ আসতে চলেছে, একটি বিশাল নিয়োগ। আপনারা যারা এই নিয়োগের আপডেট সবসময় পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন সবার আগে সর্বশেষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্যগুলো পাওয়ার জন্য। আজকে এ পর্যন্ত শেষ করছি।